চর্চার মধ্যে রাখা হতো, আজকে জাতির চরিত্র এমন হতো না। আসতে কোন কেন আজকে জাতির চরিত্র কেমন হতো? অতএব আগামীর বাংলাদেশকে আমরা গড়ার জন্য তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে শুরুতেই যে আহ্বানটা জানাবো সেটা হচ্ছে, আগামীর সময় আসবে হচ্ছে বাংলাদেশের মুসলমানদের কোরআন শেখার সময়। ঠিক কিনা? শুধু মাদ্রাসায় নয়, শুধু মাদ্রাসাগুলোতে নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা একাডেমিতে, প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এটাকে কনফার্ম করুন, জাতির চরিত্র 100% ভালো হবে। কোরআন তো আলো। কোরআন কি বলেন? আলো। আলো যেখানে থাকে সেখানে কি অন্ধকার থাকে? আলো আসলেই আধার পালায়া যায়। আলো আসলে কি হয়ে যায়? আধার পালায়া যায়। কিন্তু আলো থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। একটা বিসিএস ক্যাডার নামাজটাকে সহি করে পড়তে পারে না। একজন বিসিএস ক্যাডার কোরআনটাকে সহি করে তেলাওয়াত করতে পারেন না। যদি এমন কন্ডিশন করে দেওয়া হতো, প্রত্যেকটা বিসিএস ভাইভা বোর্ডে মুসলিম শিক্ষার্থীকে কোরআনে কারীমের যে কোনো আয়াত থেকে প্রশ্ন করা হবে, বলেন তো কোন বিসিএস ক্যাডারের তেলাওয়াত কি অশুদ্ধ থাকতো? থাকতো। কিন্তু সেই জাতীয় কারিকুলাম, সিস্টেম, পদ্ধতি আজ পর্যন্ত কেউ আনে নাই। কিন্তু যখন ফতুয়া দিতে নাই, ভালোই ফতুয়া মারে। আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ। নির্বাচন আসলে পরে সবার মাথায় টুপি আসে, মনে হয় উনি কেবলই আসমান থেকে জিব্রাইলের মতো নাজিল হয়েছে। আসে না নাই? বলেন আসে না নাই? ভান ধরবেন না, ইলম হাসিল করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য